সোয়াদ ও সেনাবাহিনীর সমন্বয়ে শুরু হয় যৌথ অভিযান শুরুর পরপরই শোনা যায় মুহুর্মুহু গুলির শব্দ। প্রথমে সোয়াতের একটি দল একটি অ্যাম্বুলেন্সকে ঘিরে আর্টিসান রেস্তোরাঁর দিকে এগোয়। এরপর কয়েক দিক থেকে নিরাপত্তা বাহিনীর বাকি সদস্যরা অভিযান শুরু করে। এর ৪৫ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় ভেতরে ৫ জনের মরদেহ দেখতে পাওয়ার খবর দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া উদ্ধার করা হয় বেশ কজনকে। উদ্ধারকৃতদের নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে। এর আগে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয় অভিযানের প্রস্তুতি। শুক্রবার রাত 9:45টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কের আর্টিসান রেস্তোরাঁয় সশস্ত্র একটি দল হামলা চালায়। পরে রেস্টুরেন্টের ভেতরে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে। এরপর থেকে রেস্তোরাঁটির আশপাশের ৪ কিলোমিটার এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ওই রেস্তোরাঁয় হামলার কিছুক্ষণ পর পুলিশের একটি দল সন্ত্রাসীদের ধরতে এগিয়ে গেলে তাদের ছোড়া গুলি ও বোমার আঘাতে মারা যান ২ পুলিশ কর্মকর্তা। আহত হন অন্তত ৪০ জন। জঙ্গি হামলা চালিয়ে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। এরকম হামলা চালিয়ে নিরপরাধ মানুষকে জিম্মি করার ঘটনা দেশে এটিই প্রথম। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। ঘটনার সবশেষ খবর জানতে এই মুহূর্তে চলে যাচ্ছে তার কাছে। রাশেদ। ফয়সাল, আসলে কালকে থেকেই যে কাল রাত থেকে যে এই পুরো গুলশান এলাকায় থমথমে পরিস্থিতি, একটা থমথমে অবস্থা বিরাজ করছিল, সেই অবস্থা থেকে বেরিয়ে আসলে এখন কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত। কারণ আসলে এরই মধ্যে আসলে জানা হয়ে গেছে যে কি পরিমাণ হতাহতের ঘটনা বা এই অভিযান শেষে আসলে কি পরিমাণ হতাহত। আমরা বিভিন্ন মাধ্যমে আসলে আমরা জানি যে বিকেল নাগাদ আইএসপিআর এর পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে। তবে এরই মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে ৬ জন বন্দুকধারী সহ ৬ জন বন্দুকধারী নিহত হয়েছে এবং এর মধ্যে আসলে একজনকে আমরা যেমনটি দেখেছিলাম সকালে ভোর ৬টা নাগাদ দেখেছিলাম যে একজনকে আটক করা হয়েছে। তিনি আসলে সেই সন্ত্রাসী বা সেই বন্দুকধারীদের মধ্যে একজন। এছাড়া এখন এই মুহূর্তে যে আমরা এই রেস্তোরাঁটির পিছনে ৮০ নম্বর সড়কে আছি, এখানে কিন্তু আসলে মূলত যারা সেই রেস্তোরাঁটিতে কাজ করে তা সেই কর্মীদের যে স্বজনরা, তারা কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন এবং এদের বেশিরভাগই যেহেতু নিশ্চিতই আছেন যে তাদের যে স্বজন তারা বেঁচে আছে, যে কারণে আসলে তাদের মধ্যে আমরা সকালে যে তাদের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা দেখেছিলাম সেই বিষয়টা অনেকটাই কমে এসেছে এবং সবাই কিছুক্ষণ আগেও আমরা যেমনটি দেখেছিলাম যে তারা এখানে এসে কান্নাকাটি করছিলেন, কিন্তু সেই সব বিষয়টি কমে গেছে। তবে তারপরও আসলে এই এত বড় একটি বিষয় ঘটনার পরে স্বাভাবিকভাবে স্বজনদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করে। সেই হিসাবে তারা আসলে অনেক উৎকণ্ঠা নিয়ে আসলে তাদের এই স্বজনদের জন্য এখানে অপেক্ষা করছে। আর বাকি যদি বলতে চাই যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা রয়েছে, সেই অবস্থা দেখতে গেলে যে আমরা সকাল থেকে যেমনটি দেখছিলাম তার চেয়ে কিন্তু আসলে আইনশৃঙ্খলা এই পুরো পরিস্থিতি কিন্তু একটু সময় গড়িয়ে যাওয়ার, বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে একটু স্বাভাবিক হতে শুরু করেছে এবং আমরা দেখেছি যে বিভিন্নভাবে বেশ কয়েক দফায় যে যারা হতাহতরা আছে তাদের বেশ আগেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি টিম এই পুরো এই ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তারা তাদের একটি নির্ধারিত সব কিছু তারা তৈরি করে রেখেছে এবং বিকেল নাগাদে আমরা আসলে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মধ্যে সব কিছু জানতে পারবো, যে কারণে আসলে স্বাভাবিক পরিস্থিতি আস্তে আস্তে এখানে স্বাভাবিক হতে শুরু করেছে, যদিও এখনো পুরোপুরি স্বাভাবিক হতে হয়তো বা আরও সময় লাগবে। তো ফয়সাল, এই ছিল এখনকার মতো গুলশান থেকে আমার কাছে সবশেষ। দর্শক, গুলশানের জিম্মি সংকটের ঘটনার সবশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে সহযোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক। আমরা এখন সবশেষ খবর জানতে চলে যাব কাছে। ওমর। মাথায় রয়েছে যে
রাস্তাটিতে অবস্থিত সেই স্প্যানিশ রেস্টুরেন্টটি, যেখানে গত রাতে জিম্মি করার ঘটনা ঘটেছিল। এবং এখানে আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা, যারা সেনা কমান্ডো হিসেবে পরিচিত, তারা এখনো এখানে অবস্থান নিয়ে আছেন। এবং এখানে এখনো পর্যন্ত এই অভিযান পরিচালনা করার জন্য যত ধরনের সরঞ্জামাদি এনে রাখা হয়েছিল সেগুলো সবই এখানে এখনো পর্যন্ত আছে। এবং এখানে আমরা কিছুক্ষণ আগেই এখানে কিছুটা তৎপরতা দেখতে পাচ্ছি। বেশ কিছু অ্যাম্বুলেন্স এখানে প্রস্তুত রাখা আছে এবং আমরা ধারণা করছি যে কিছুক্ষণ আগেই এখানে কিছুটা তৎপরতা দেখতে পাচ্ছি। বেশ কিছু অ্যাম্বুলেন্স এখানে প্রস্তুত রাখা আছে এবং আমরা ধারণা করছি দেওয়া হবে। এর আগেও কিছু জীবিত যারা উদ্ধার করা হয়েছে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আরও হয়তো কাউকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এবং আপনারা জানেন যে সকাল 9টার ভেতরেই এই যে এখানে যে অভিযান পরিচালিত হচ্ছিল সেই অভিযানটি সমাপ্ত হয়ে যায়। এবং অর্থাৎ যে অভিযানের যে করার ঘটনা ঘটিয়েছিল সেখানে তারা হানা দেন এবং সেখানে যারা জিম্মি ছিলেন এবং জীবিত ছিলেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করেন এবং যারা জঙ্গি বা সন্ত্রাসী এই কাণ্ড ঘটিয়েছিলেন তাদেরকে সেখানে পরাস্ত করেন। তবে এই সংখ্যাটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়, কেননা এখনো পর্যন্ত কোনো কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়নি। এবং এরই মধ্যে আন্তঃবাহিনী যোগাযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেলা 12:30টার সময় আর্মি অফিসার মেসে সেখানে তারা ব্রিফ করবেন। এবং আমরা গণমাধ্যম কর্মীরা আশা করছি যে সেই ব্রিফিং এ হয়তো এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে এই রেস্টুরেন্টে যে জিম্মি দিয়েছিল সেই জঙ্গিরা সংখ্যায় কতজন ছিল এবং তারা সেই জঙ্গিদের কতজনকে তারা ধরতে পেরেছেন এবং অভিযান পরিচালনার সময় গোলাগুলিতে সেই জঙ্গিদের কতজন মারা গেছে। এর পাশাপাশি সেই রেস্টুরেন্টে যখন এই জিম্মি কাণ্ড সংঘটিত হয় তখন সেখানে কত গেস্ট ছিলেন এবং সেই গেস্টদের কতজন আসলে এই জিম্মি কাণ্ড সংঘটিত হয় তখন সেখানে। দর্শক, গুলশানে আর্টিসান রেস্তোরাঁয় জিম্মি সংকটের ঘটনা সবশেষ খবর জানাতে আমাদের সাথে সহযোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। দেখছেন সময় সংবাদ। মানে চোখ খুলে পাখিটার মুখ আর বেশ ইন্টারনেট পুরো দিন সেই সুখ। সাহসের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন সবার সহায়তায় গুলশানে জিম্মি সংকটের সমাধান হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কের 4 লেনের উদ্বোধন শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আমরা 13 জনকে বাঁচাতে পেরেছি, বাকি কয়েকজন হয়তো বাঁচাতে পারিনি। কয়েকজন আহত অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন আছে। আর যারা এই সন্ত্রাসী তাদের 6 জনই ওখানে অন দ্য স্পট মৃত্যুবরণ করে, তাদেরকে হত্যা করা হয়, তারা সেখানেই মারা যায়। একজন ধরা পড়েছে। কাজে যারা ওখানে ছিল সন্ত্রাসী প্রায় সবগুলি প্রায় সেখানে মারা যায়। এটা অত্যন্ত ঘৃণিত কাজ করেছে যারা এইভাবে জঙ্গি হয়ে ঢুকলো, সন্ত্রাসী হয়ে ঢুকলো এবং যারা এইভাবে মানুষকে হত্যা করলো, তারা নিজেরাও বাঁচতে পারলো না। আমি জানি না, রমজান মাসে একজন মুসলমান যখন নামাজ পড়বে, এশার আজান হয়েছে, সে যাবে নামাজ পড়তে, সে আজান উপেক্ষা করে এরা গেল মানুষ খুন করতে। তাহলে কেমন মুসলমান তারা? এবং যেভাবে তারা হত্যাগুলি করেছে সেগুলি দেখা যায় না। যেমন একটা জিঘাংসা, প্রতিহিংসা যে চরিতার্থ করছে, একটা মানুষের উপর এইভাবে কিভাবে আক্রমণ করে। আমরা এদেরকে দমন করতে পেরেছি
এদেরকে খতম করতে পেরেছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর করি। আর যারা এই অপারেশনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আমি ধন্যবাদ জানাই। আর সময় সংবাদে আরো থাকছে, চট্টগ্রামে সেমাই, চিনি এবং নুডলসের বিনিময়ে আঙুলের ছাপ ও পরিচয়পত্রের নম্বর নিচ্ছে একটি চক্র, ব্যবহার করছে মোবাইল অপারেটর কোম্পানির নাম, গ্রেফতার 2। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।